আল্লাহ তাআলা আমাদেরকে এমন দিন দিয়েছেন, এত সম্মানিত করেছেন যে দিনটা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এবং তিনি আমাদের জীবনের সবচেয়ে জরুরি প্রয়োজন যে জিনিস, সেটা হচ্ছে দিন, ঈমান। এই ইসলামের হুকুম আহকামের ক্ষেত্রেও তিনি অনেক ছাড় দিয়েছেন। যখন আমাদের কষ্ট হয়ে যায়, আমরা অসুস্থ হয়ে গেলে ওযু করতে পারি না, তখন তৈমুম করে আমরা নামাজ পড়তে পারবো। দাঁড়িয়ে পড়তে পারি না, বসে পড়তে পারবো। অসুস্থ অবস্থায় তিনি ছাড় দিয়েছেন। রমাদানের রোজাও মাফ করেছেন, বা ওই সময় না রাখলে চলবে, পরে কাজা করলে চলবে অসুস্থ অবস্থায়। এমনকি কেউ যদি কোনো বিপদে পড়ে, কোনো দুশ্মন তাকে হত্যা করতে চায়, কুফরি কালাম না বললে তাকে ছাড়বে না, কুফরি কালাম বলাও জায়েজ আছে জীবন বাঁচানোর জন্য। হালাল নাই, হারাম খেয়ে জীবন বাঁচানো জায়েজ আছে। যখন কোনো হারাম পাওয়া যাচ্ছে না, জীবন ঝুঁকির মুখে চলে গিয়েছে, জীবন বাঁচানোর জন্য সেটা আল্লাহ তাআলা অ্যালাউ করে দিয়েছে। আর এই জন্য আল্লাহ তাআলা চান যে আমরা নিজেরা যখন আমাদের ভিতরে লেনদেন করব, সম্পর্ক রাখবো, আমাদের ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, পার্টনারদের সঙ্গে সম্পর্ক, লেনদেন অনেকের সাথে আমাদের হয়, একসঙ্গে উঠা বসা করতে হয়, সব কিছুতে আমরা যেন একটু ইজি গোয়িং হই, খুব কঠিন না করে ফেলি। এটা আমাদের দিনের অন্যতম একটি বৈশিষ্ট্য। এমনকি দুই দিনের দাওয়াত দিতে গিয়ে আমরা লোকদেরকে যেন খুব সুন্দর করে ইজি করে দিনকে উপস্থাপন করি। আল্লাহ তাআলা বলেছেন, যখন তুমি লোকদেরকে আল্লাহর দিকে ডাকবে, তোমার রবের রাস্তায় ডাকবে, তখন তাদেরকে খুব সুন্দর হিকমত, এমন সুন্দর কথাবার্তা এবং মাওয়াইদা হাসানা, যেগুলো তাদেরকে দিনের দিকে আকৃষ্ট করবে। খুব কঠিন করে ইসলামকে প্রেজেন্ট করো না। এমনকি তিনি যখন মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে পাঠালেন ফেরাউনের কাছে, তিনি বলে দিলেন, দিনের দাওয়াত দিবা তাকে, তোমরা খুব সুন্দর নম্র ভাষায় কথা বলো, তার কাছে দিনটা উপস্থাপন করো, খুব কঠিন করে নয়। এবং সে যেন শিক্ষা নেয়, এদিকে আসে, এরকম আকর্ষণীয় করে তোমরা তার সঙ্গে কথা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এরকম আখলাক দিয়েছেন, তিনি সেভাবেই প্রেজেন্ট করেছেন। এমনকি এই ফেরাউনের কাছে যখন তিনি গেলেন, মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, ওনারা সেভাবেই কথা বলেছিলেন। এবং এই প্রসঙ্গে এই আয়াতের তাফসিরে একটি স্টোরি পাওয়া যায়, সেটা হচ্ছে যে খলিফা মামুন, আব্বাসী খলিফা, তিনি কিছু উল্টোপাল্টা করছিলেন। একজন আলেম গিয়ে শক্ত করে ওনাকে কিছু কঠিন ভাষায় সতর্ক করছিলেন, ওয়াজ করছিলেন, সাবধান করছিলেন। তিনি বললেন যে, আপনি এত শক্ত ভাষায় কেন বলেন, একটু নরম ভাষায় বলতে পারেন না? আপনার থেকে আরো ভালো মানুষকে আল্লাহ পাঠিয়েছেন আমার থেকে আরো খারাপ মানুষের কাছে, আর তাকে নসিহত করেছেন নম্র ভাষায় কথা বলুন। তা আপনি কি মূসা আলাইহিস সালাম থেকে বেশি ভালো হয়ে গেছেন, আর আমি কি ফেরাউন থেকে বেশি খারাপ হয়ে গেছে? তার মানে দ্বীনের দিকে ডাকতে হলেও সুন্দর করে নম্র ভাষায় কথা বলো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্য দিয়েছেন, এবং তিনি আল্লাহ তাআলা ওনার এই প্রশংসা করে বলেছেন, এটা আল্লাহর রহমতের কারণে সম্ভব হয়েছে। আপনি তাদের সঙ্গে, মুমিনদের সঙ্গে যাদেরকে দাওয়াত দেন, তারবিয়াত দেন, তাদেরকে আপনি নম্র ভাষায়, নম্রতার সাথে ব্যবহার করেন, ডিল করেন। খুব কঠিন শক্ত করে কড়া তরিকা আপনি অবলম্বন করেন না। আপনি যদি তা না করে উল্টো হতো, খুব কর্কশ ভাষী হতেন, শক্ত দিলের হতেন, আপনার দিলে মায়া মহব্বত কম থাকতো, তাহলে কি হতো জানেন? আপনার আশেপাশে যে লোকগুলো এখন আছে সবগুলো আপনার থেকে দূরে ছিটকে পড়তো, আপনি পাশে এইভাবে লোকদেরকে পেতেন না। হ্যাঁ, তারপরে তারা যদি ভুল করে কোনো সময়, আপনার আশেপাশে যারা আছে ভুল করতে পারে, তাহলে তাদেরকে আপনি ক্ষমা করে দেন। সব কিছুর জন্য শাস্তি দেবেন না, সব কিছুর জন্য একেবারে কড়া নিয়ম কানুন করে তাদেরকে ধমক দিয়ে এবং থ্রেট করে তাদেরকে চালাবেন না। ভুল করবে এবং তাদের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, যে আল্লাহ, ওরা ভুল করেছে, তাদেরকে আপনি মাফ করে দেন। আর এই যে মানুষের সঙ্গে আমরা চলাফেরা করব, আমাদের পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে হোক, আমাদের বাইরের জগতের সঙ্গে হোক, আমাদের অফিস আদালতে, কর্মক্ষেত্রে অন্যদের সঙ্গে উঠা বসা করতে হয়। মানুষের এই যে সোসাইটি আছে, এখানে সবসময় আমরা সব ঠিক মতো পাবো না। আমি যদি একটু ভালো ব্যবহার করি, দেখা যায় আরেকজন উল্টো করেছে, উল্টো পাল্টা কিছু ঘটবেই। দাম্পত্য জীবনে হয়, পারিবারিক স্বামী স্ত্রীর মধ্যে হয়, আত্মীয় স্বজনের মধ্যে হয়। তো আল্লাহ তাআলা বলেন যে তোমরা কিভাবে ডিল করবে, মনে রেখো সুন্দর তরিকা
আর খারাপ তরিকা দুটো তো একরকম না। তোমাকে কেউ যদি খারাপ তরিকায় ব্যবহার করে তাহলে তুমি সেটার মোকাবিলা করো উত্তম তরিকায়। তুমি তার মতো করো না, সে এত উল্টাপাল্টা বলেছে আমি এত ভদ্র হবো কেন, আমিও তার মতো দরকার হলে আর ডিগ্রি বেড়ে যাব, ঠিক নয় এটা। আর যদি আমরা একতরফা ভালো ব্যবহার করি, কেউ কেউ বলে একতরফা ভালো ব্যবহার করলে এরা লাই পেয়ে যায়, এরা আরো বাড়ে, এদেরকে দমাইতে হবে না। আল্লাহ তাআলা বলছেন যে তুমি যদি একতরফা ভালো ব্যবহার করো তাহলে দেখবে যার সঙ্গে তোমার অনেক দুশ্মনী হয়ে গিয়েছিল এক সময়, এখন তোমার ভালো ব্যবহার দেখে আস্তে আস্তে সে তোমার এত কাছে এসে গেছে, সে তোমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেল। কে বলছেন এই কথা? আল্লাহ তাআলা বলছেন সূরা ফুসসিলাতের মধ্যে। আর এই যে তৌফিক, ভালো খারাপ ব্যবহার করলে তার সঙ্গে ভালো ব্যবহার করা, ধৈর্য সবরের সাথে ক্ষমা করে দেওয়া, প্রতিশোধ না নেওয়া ইত্যাদি, এগুলো কারা পায়? যারা অত্যন্ত সবর করে তাদেরকে আল্লাহ এই যোগ্যতা দান করেন, এই তৌফিক দান করেন। যাদের সবর কম তাদের কপালে এটা নাই। অতি ভাগ্যবানদেরকেই আল্লাহ তাআলা এইরকম তৌফিক দান করেন। আল্লাহ তাআলা নিজে সূরা ফুসসিলাতে কথা বলছেন। এখন আমাদের তো রাগ ওঠে, সে এরকম দুর্ব্যবহার করে, আমি কেমনে ভদ্র হয়ে থাকি। আর শয়তান এসে আমাদেরকে চাবি মোড়া, উস্কানি দেয়, মনে চায় কি করি না করি। তো আল্লাহ তাআলা বলেন এরকম যখন শয়তানি বেশি করে তোমাদেরকে উস্কানি দেয়, তখন তুমি শয়তানের কথা না শুনে আল্লাহর কাছে আউযুবিল্লাহ বলে পানা চাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন। তিনি সবকিছু শুনেন, সবকিছু জানেন। তুমি কি করো, তুমি কি বলো, সে কি বলে, তিনি সব শুনেন এবং তিনি সব জানেন। তোমরা দুজন একরকম না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনের মধ্যে সবকিছু নম্রতার সাথে করতে বলেছেন। এবং নম্রতা এমন একটা জিনিস, কঠিন না হওয়া, সহজ সরল হওয়া, নম্রতা, এটা আল্লাহ এত পছন্দ করেন। তিনি একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা নিজে অনেক নম্র, যেখানে নম্র হওয়া দরকার, এবং তিনি নম্রতা সব বিষয়ে পছন্দ করেন। তারপরে আরেকটি হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা নিজে নম্র আচরণ করেন এবং তিনি নম্রতা পছন্দ করেন, এবং নম্রতার মাধ্যমে কঠিন পদ্ধতি না নিলে সহজ সরল নম্র পদ্ধতিতে মানুষ যখন যে কোনো কাজকর্ম, লেনদেন, সমস্যা এগুলো নিয়ে ডিল করে, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা এত ভালো রেজাল্ট দিবেন, এত ভালো কনক্লুশন দিবেন, যেটা শক্ত অবস্থান নিলে কখনো তারা পাবে না। আরেকটি হাদিসে তিনি বললেন যখন নম্রতা কোনো বিষয়ে, কোনো ব্যাপারে নম্রতা যোগ করা হয়, তখন সেই বিষয়টা অনেক সুন্দর হয়ে যায়। আর যখন অনেক কাঠিন্য প্রয়োগ করা হয়, খুব শক্ত অ্যাপ্রোচ নেওয়া হয়, সে ব্যাপারটা খুবই খারাপ হয়ে যায়। সাহাবায়ে কেরামের জীবনে ওনারাও কিছুটা আমাদের মতোই ছিলেন মানুষ, ওনারা সবাই নবী ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে গাইড করেছেন কিভাবে তার বিয়ে দিয়েছেন। একজন বেদুইন এসে মসজিদের এক কোনায় বসে প্রস্রাব করে দিল। বেদুইনরা তো এরকমই, মসজিদের এক কোনায় গিয়ে প্রস্রাব করা শুরু করে দিয়েছে। সাহাবীরা কয়েকজন গিয়ে তাকে কি ঘুষি মারার জন্য রেডি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেয়ে বললেন থামো থামো, তাকে শেষ করতে দাও, তাকে এখন কষ্ট দিও না, এখন থামাতে গেলে তার অনেক কষ্ট হয়ে যাবে। তার প্রস্রাব করা শেষ হয়ে গেলে তিনি বললেন ওখানে এক বালতি পানি ঢেলে দাও, মসজিদ পাক হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। তাকে তিনি সুন্দর করে বুঝাই দিয়ে বললেন যে দেখো এটা মসজিদ, এখানে এইভাবে প্রস্রাব করতে হয় না, সামনে দিকে যদি কোনো সময় প্রস্রাব আসে বাইরে গিয়ে প্রস্রাব করো, সুন্দর করে বুঝাই দিলেন। আর আমাদের অবস্থা কি হতো, চিল্লা চিল্লি করে লাঠি টেটে নিয়ে তাকে পিটাপিটি শুরু করে দিতাম বোধ হয়। তো সাহাবীরা দৌড়ে গেলেন তাকে মারধর করার অবস্থা, রাগের গোসায়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামিয়ে দিলেন, তাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন। সে এবারে বুঝতে পারলো জিনিসটা কি অসুবিধা হয়েছে, এবং সে ঠিক মতোই বুঝেছে। এত খুশি হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর ব্যবহার দেখে, সে দোয়া করবে আল্লাহ আমাকে আর আপনার নবীকে, আপনি মুহাম্মদকে বেশি করে রহমত দেন, আর এই রহমতকে কাউকে ঢুকাইয়েন না, কারণ বাকিরা সবাই তো তাকে মারতে গেছে অলমোস্ট। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়ে বললেন আল্লাহ এত বড় রহমতকে দুই দিনের মধ্যে এত ছোট করে ফেললা কেন? তো এইভাবে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করেছেন, সমস্যাগুলোকে কিভাবে ডিল করেছেন। আমাদের
চলতে গেলে কত সমস্যা হয়, বিশেষ করে পারিবারিক জিন্দেগিতে অনেক সমস্যা হয়, অনেকে আমরা সাফার করি। এগুলোকে বিশেষ করে এই সমাজে বসবাস করছি, ছেলে মেয়েদেরকে দিনের উপরে টিকিয়ে রাখার কাজটা অনেক চ্যালেঞ্জিং কাজ। আর এখানে পিতা মাতা যদি খুব শক্ত অবস্থানে থাকে, খুব কড়া শাসন দিয়ে চালাইতে চায় সবসময়, কাজ হবে না। আমরা কড়া হব, আমরা সব কিছু ইজিলি নেব না, কিন্তু সুন্দর তরিকায় অবলম্বন করতে হবে। একটা হাদিসে রাসূলুল্লাহ বা একটা হাদিস এসেছে, সেখানে বলা হয়েছে যে ব্যক্তি তার উটে বা কোনো জানোয়ারে সাওয়ার হয়ে একটা রাস্তা পাড়ি দিবে, সে যদি জানোয়ারটাকে এমন দ্রুত গতিতে চালাইতে থাকে যে 3 ঘন্টার রাস্তা আমাকে 2 ঘন্টা নিতে হবে, পিটাও তাকে, তো ঘোড়াকে কতক্ষণ পিটালে তো খুব জোরে চলে, তাই না? এখন সারাদিন যদি তাকে কয়েক ঘন্টা পিটাইতে পিটাতে জোরে চালাইতে থাকে, কতদূর চলবে আর ঘোড়া? মাঝখানে পড়ে যাবে, থেমে যাবে, শেষ। তো তিনি বললেন, যেই ব্যক্তি খুব তাড়াহুড়া করে, খুব দ্রুত করতে চায়, খুব কড়াভাবে কিছু চালাইতে চায়, সেই ব্যক্তি ওই মুসাফির, কোনো যানবাহন তার থাকবে না, তার যানবাহন মরেই যাবে রাস্তার মধ্যে, আর সে রাস্তা ক্রস করতেও পারবে না, জায়গা মতো পৌঁছতেও পারবে না। একটা এক্সাম্পল তিনি দিলেন। তাহলে আমাদেরকে বরঞ্চ এও অনেক কিছু আমাদের পারিবারিক জীবনে, বন্ধু বান্ধবের সাথে, কাজে কর্মের ক্ষেত্রে অনেক জায়গায় যে কত রিলেশন আছে, সব জায়গায় অনেক ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। সবচেয়ে উত্তম হলো যে নিজে ভালো ব্যবহার করা আর অন্যের কষ্টকে ক্ষমা করে দেওয়া। এবং এই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন যে কত মানুষ আছে, সব মানুষকে ভালো নাকি? কিছু মানুষের নেচার খারাপ আছে, কিছু মানুষের বদভ্যাস আছে, কিছু মানুষের বদাখলাক আছে, এগুলোকে নিয়ে আমাদেরকে ডিল করতে হবে। কজনরে আপনি ফালাই দিবেন, কজনকে বের করে দিবেন? তো এইভাবে করে কি করতে হবে যে খুদিল আফা ওয়া আমর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন, ক্ষমার দৃষ্টিতে দেখুন, ক্ষমার পদ্ধতি অবলম্বন করুন, আর ভালো তরিকা অ্যাপ্লাই করুন। আর যারা জাহিলের মতো আচরণ করে তাদের থেকে মুখ ফিরিয়ে নিন, তাদের সঙ্গে এত এঙ্গেজ হয়ে ঝগড়া ফাসাদ বাড়ানোর কোনো দরকার নেই। আর আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বললেন, তারা যেন মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, যারা তাদের সঙ্গে উল্টাপাল্টা করে, দুর্ব্যবহার করে, কষ্ট দেয়, ওইদিকে যেন মাফ করে দেয়। তোমরা কি চাও না যে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিন? তাহলে এর অর্থ কি এই আয়াতে কি বলা হলো? যে আমি যদি অন্যকে মাফ করে দেই, তাহলে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।